তা আমার আবার একটা ঘটনা হয়েছে। ঘটনা হচ্ছে কি, আমি একজন প্রায় 1 কিলোমিটার আগে থাকতে আমি আমার বাড়ির কাছ থেকে একটু পিছন থেকে আর কি, পুরতলা থেকে আমি ভাড়া তুলেছি 20 টাকা। আমাকে বললো কতটা ভাড়া? 20 টাকা। আমি বললাম 20 টাকা নেবো। একটা বাচ্চা আছে, বড় বাচ্চা, 4, 5, 6-এ পড়ে, আর মা আছে। এবার কি আছে, আমি 20 টাকা বলছি, এবার 20 টাকাই তো ভাড়া। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই আজকের ভিডিওটা এখন আমি শুরু করলাম। এই দেখুন রোদ উঠেছে, আজকে রোদ উঠেছে। সকালে একটু মেঘ ভাব ছিল একবারে ভোরবেলাতে, এখন একটু রোদটা উঠেছে। মনে হচ্ছে দিনটা ভালো যাবে। দিনটা ভালো গেলে ভালোই হয়, কিন্তু আমি এই সকালবেলায় উঠেছি, উঠে এই কাজকর্ম করলাম। এই যে জলটা ভরা হয়ে গেছে, এই জলটা ভরা হয়ে গেছে, জল পড়ছে, জলটা নিভিয়ে দেবো কলটা আপনি। হ্যাঁ, এই যে জল আমি ভরেছি, এই পাত্রটা 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 ভরেছি, আর এই বোতলে খাবার জলগুলো ভরেছি, বোতলে খাবার জলগুলো ভরেছি। এটুকু কাজ করে আমি এখন একটু বসবো, বসে আবার যাব ব্যাটারিতে চার্জে বসাতে যাব। আমাদের গাড়িতে ব্যাটারি চার্জে বসাতে যাব, দিয়ে আবার আসবো, দিয়ে বাজারে যাব। হ্যাঁ, এখন তার দিনটা আজকে ভালো যাবে বলে মনে হচ্ছে বন্ধুরা। এই যে বন্ধুরা, আমি বাজারে যাব না, ইচ্ছা ছিল না, যাব না ভেবেছিলাম। তো স্বাভাবিক, আমার শাশুড়ি মা আছে, একটু মাছ তো খাওয়াতে হবে, নাহলে তো ওনারা তো শরীরটা দুর্বল হয়ে যাবে, অসুবিধা হতে পারে। হ্যাঁ, যাই হোক, বাজারে বললো খোকার মা যেতে, আমিও গেলাম। তো মা বাজারে আমি কিছুই করিনি বলতে গেলে। তো অবশ্যই এই মাছটা নিয়ে নিচেই রেখো না, ওই যে লোকটাকে। আচ্ছা, এই যে আমি এই 3 আটি পাট শাক নিয়ে এসছি। এই যে বলেছিলাম আমি বস্তা ধরে নিয়ে আসি। এই যে 1 আটি, এই 2 আটি, এই 3 আটি, 3 আটি 10 টাকা, 3 আটি পাট শাক 10 টাকা। ওখানে রেখো না। আচ্ছা, তাহলে কি করব না, না এই উচ্ছেটা ঢালবো, সব ওর মধ্যে রাখো। আচ্ছা, এই যে বাজার বলেছি, কিছু করিনি। এই উচ্ছে নিয়ে এসছি, উচ্ছে হচ্ছে 400 গ্রাম 10 টাকা, 400 গ্রাম 10 টাকা, 25 টাকা করে কেজি, 2.5 টাকা শ, 400 গ্রাম 10 টাকা। আর 3 আটি পাট শাক 10 টাকা। এই হলো গেল। আর এটা কি করে দেখাবো, এই যে এই মাছটুকুনি নিয়ে এসছি 335 গ্রাম, 300 টাকা করে কেজি, 30 টাকা শ, 300 গ্রাম 90 টাকা, 335 গ্রাম আছে। হ্যাঁ, একটু ভালো ওজনটা দেয়। তো এই 6 পিস করে নিচ্ছি, 50 গ্রাম করে পিস, 6 পিস করে নিচ্ছি। 3, 4, 5, 6। আর এই তেলটুকু, এটা হচ্ছে কাতলা মাছের পটকা দিয়ে দিয়েছে একটুখানি। আমি ওই তেল চেয়েছি, কাতলা মাছের পটকাটা ছিল সামনে, দিয়ে দিয়েছে। পটকাটা ভালোই। এই হচ্ছে বাজার, 3 পদের বাজার করে এসেছি। বন্ধুরা, কর্তামশাই যে হচ্ছে বাজারতে মাছ নিয়ে এসে, সেই মাছগুলো এই যে এখানটায়, এই যে আমি যে আঁশ ছাড়িয়ে ধুয়ে তারপরে আমি এখানে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। লবণ, জিরে, হলুদ, হচ্ছে আদা ঘষে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন ঘষে নিয়েছি। এবার দিয়ে এই মাছটাকে মাখিয়ে নিয়েছি। আর এইখানটায় হচ্ছে তেল চাপিয়ে দিয়েছি। এই মাছের মতো কিছু দেবো না, শুধু মাছ করবো, আলু বেগুন এই সমস্ত কিছুই দেবো না, শুধু মাছের হচ্ছে। এ দেখুন বন্ধুরা, আমি কীভাবে মাছটা করি আজকে। প্রতিদিন একরকম না, ভালো লাগে না, তাই আজকে একটু পাল্টে একটু আমি অন্যরকম করছি। এর আগে তো ডাঁটা বেগুন টেগুন দিয়ে খেয়েছি, অনেক রকমের খেয়েছি, কিন্তু আজকে একটু আমি অন্যরকম করছি বন্ধুরা। এই যে তেল চাপিয়ে দিয়েছি, এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেবো। এই যে বন্ধুরা, তেলটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই মাছগুলো এক এক করে বসিয়ে দেবো।
এবং 6 পিস মাছ আছে। আর এই যে 5 দিয়ে আমি এই পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেবো, মশলাগুলো দিয়ে দেবো। মশলা কিন্তু আমি খুব বেশি পরিমাণে দিইনি, অল্পই দিয়েছি। তো অল্প মশলায় এইভাবে করবো, তেলের পরিমাণটা বেশি হয়েছে। এই যে বন্ধুরা, এবার আমি এক পিস করে উল্টে দেবো। এইভাবে সমস্ত মাছগুলো এক পিস করে উল্টে দেবো। এবার সমস্ত ওই পাশও দেবো, এই পাশ যেরকম দিয়েছি সেরকম এইগুলো এরকম উল্টে দিচ্ছি। এখন মশলাটা অনেকটা তেল দিয়েছি, তো মশলাটাও ভাজা হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, মাছগুলো এই দেখুন কেমন ভেজেছি, এই দেখুন। আর এখানে তেলের পরিমাণ বেশি, অনেক বেশি হয়ে যাচ্ছে থেকে একটু তেলটা একটু বেশি পড়ে গেছিলো দেখে আমি দেখুন তেলটা কেটে রেখেছি। এই তেলে আমার পাট শাক হয়ে যাবে। আমি আজকে পাট শাক রান্না করব, এই পাট শাকটা হয়ে যাবে। আর এই যেখানে অল্প করে একটু জল দেবো। মাছগুলো কিন্তু ভালো করেই ভাজা হয়েছে, মোটামুটি ভালো করে। কারণ প্রতিদিন একরকম ভালো লাগে না, তাই আজ একটু অন্যরকমভাবে করলাম। এই যে বন্ধুরা, এর মধ্যে আমি এবার একটুখানি গরম মশলা দিয়ে দেবো, যে ছাই গরম মশলা দিয়ে দেবো। বেশ এরকম মাখো মাখো, বেশ ভাজা। এদিকে মানে এটা কি মাছের তেল ঝাল, এটাকে বলে তেল ঝাল, এই মাছের তেল ঝাল। এই হয়ে গেল আমার মাছের তেল ঝাল। এই যে বন্ধুরা, কড়াই থেকে নামিয়েছি, এই দেখুন কেমন হয়েছে। আর এখানে আছে মাছের তেল, এই তেলটাও ভাজা করব, এই তেলেই হয়ে যাবে। এর মধ্যে তো এটা ভাজলে শুধু কড়াইতে দিলে এর থেকেই তেল বেরোবে অনেক। আর এটা দিয়ে আমার পাট শাক হয়ে যাবে। এখানে অনেক তেল দিয়ে দিয়েছিলাম, এই দেখুন যে মাছের তেল ঝাল। আর এখানে ভাত হয়ে গেছে, আলু উচ্ছে ভাতে দিয়েছি। আর এখানে পাট শাক কেটে নিয়েছি, এই পাট শাকটা হবে। এই যে বন্ধুরা, আমি সকালে বেরিয়ে গেছিলাম প্রসাদ খেয়ে, প্রসাদ এনেছিলাম, প্রসাদ খেয়ে বেরিয়ে গেছিলাম। তো বিকেলে এলাম, তো বিকেলে আসার পরে আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ায় জানেন, মাছ রান্না করেছে তেল দিয়ে, লবণ দিতেই ভুলে গেছে। দিয়েছি, কম হয়েছে বলো। মা কম হয়নি, একেবারেই হয়নি। আমি লবণ দিয়েছি, এখন মাছ মাখার সময় লবণটা দিয়েছে, তারপরে আর লবণ দেয়নি। তুমি একটু বেশি খাও তো, তাই। না একটু বেশি, একেবারেই হয়নি, মিথ্যা বলবো না, একেবারেই লবণ হয়নি। তো সেই তেল দিয়েই ভাতটা মেখে লবণ দিয়ে খেয়ে নিলাম, অসুবিধা নেই। আর এই আপনার এই সন্ধ্যের সময় আমি মাছ রান্নাটা দেখিয়েছি, কিন্তু লবণ দেওয়াটা তো দেখাইনি। না, সন্ধ্যের সময় টিফিন নিয়ে আসলাম। টিফিন বলতে এখানে আছে 2টো চপ, 2টো বোম, 2টো চপ, 2টো বেগুনি আর 5টা বোম নিয়ে এসছি। তো ওই আবার আমার মানে আমার ওয়াইফের মানে মেজ বোন এসছে, ও মায়ের জন্য আবার মানে পায়েস করে নিয়ে এসছে। মাকে তো সকলেই ভালোবাসে, 3 মেয়ে ভালোবাসে। পায়েস আর অন্যান্য প্যাকেটে খাবার নিয়ে, আর অন্যান্য প্যাকেটের দোকান, ওনার তো দোকান আছে, মুদিখানা, ছোটখাটো মুদিখানা দোকান আছে, মোটামুটি সবই পাওয়া যায়। তো সেই দোকানের থেকে আর কি নিজের জিনিস, অসুবিধা নেই, মায়ের জন্য নিয়ে এসছে। তো এই আমিও আবার টিফিন নিয়ে আসলাম। তা আমার ছেলেটা আবার গিয়েছে মাঠে খেলতে, তো এখন এসে হয়তো খাবে, যায় না। তা আমার আবার একটা ঘটনা হয়েছে। ঘটনা হচ্ছে কি, আমি একজন প্রায় 1 কিলোমিটার আগে থাকতে আমি আমার বাড়ির কাছ থেকে একটু পিছন থেকে আর কি, পুরতলা থেকে আমি ভাড়া তুলেছি 20 টাকা। আমাকে বললো কতটা ভাড়া? 20 টাকা। আমি বললাম 20 টাকা নেবো। একটা বাচ্চা আছে, বড় বাচ্চা, 4-5-6-এ পড়ে, আর মা আছে। এবার কি আছে, আমি 20 টাকা বলছি, এবার 20 টাকাই তো ভাড়া। তাহলে হ্যাঁ, অনেক সময় বাচ্চাদের 10 টাকা দিতে চায় না। তা আমি 20 টাকা বলছি,
এইবার 20 টাকা। এইবার ওখানে গিয়ে আমাকে মানে এই মানে 20 হাত দূরে দুটো গলি আছে, একটা ডান দিকে মানে যেখানে নামবে তার 20 হাত হ্যাঁ, দূরে। যেখানে মানে একটা নাম হচ্ছে বড়শ্যামা। বড়শ্যামা আগে একটা গলি আছে ডান দিকে, আর একটা একটুখানি 20 হাত গিয়ে বাঁ দিকে একটা গলি আছে। তা আমি সাধারণত সবাই বড়শ্যামা বললে ওই বাঁ দিকের মোড়টাই নামায়, মানে দূরে গিয়ে বড়শ্যামাটা ছাড়িয়ে গিয়ে 5 হাত ছাড়িয়ে গিয়ে নামায়। তা আমি সেরকম যাচ্ছি, থামুন থামুন থামুন, কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ, রে রকপাক করে ভদ্রমহিলা বলছে, কোথায় যাচ্ছেন? ভদ্রমহিলা বলতে 35-36 বছর বয়স হবে হয়তো। এটা হচ্ছে দিয়ে আমাকে বলছে, কেন আপনি তো থামালাম, আমি থামালাম, ঠিক আছে। বলে আপনি বড়শ্যামা বলেছেন, বড়শ্যামা তো ওই দিক, সবাই তো ওই মোড়ে নামে, তা আমি মোড়ে নামাতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে উনি পয়সা দিতে 100 টাকা দিয়েছে। তা আমার কাছে ভাঙানি ছিল, মানে ছিল বলতে একটা 50 টাকা, 20 টাকা ছিল, আর 10 টাকা পকেটে ছিল। তো 20 টাকা বা 80 টাকা। তা আমি বলছি যে ওনাকে বলেছি আমার ভাঙানি হয়। বলে সারাদিন কি করলেন, কাজ করলেন, মেজাজ দেখাচ্ছে। দিয়ে দেখেন সারাদিন ভালো কাজ হয়নি, আমার কাছে এটা আছে, আমি দিচ্ছি। বলে কি করলো, 100 টাকা ভরে দিল। আপনি 1 টাকা 2 টাকা নেবেন? আমি 1 টাকা 2 টাকা নেবো কেন, আমি 100 টাকা দেন, আমি দিচ্ছি। দিয়ে কি করলো, বলে আপনি এক কাজ করেন, ওইখানে নিয়ে চলেন, বা কি ঝাপানতলা চলেন। আমি ঝাপানতলা যাবো, ঝাপানতলা আমি বলিনি, আমি বলেছি বড়শ্যামা। তাহলে ওই মোড় পর্যন্ত চলেন। আর তাহলে আপনি থামালেন কেন? আমি তো ওই মোড় পর্যন্তই যাচ্ছিলাম, থামালেন কেন? দিয়ে উনি গেলে আমি আর নাম দিয়ে যাবো না, থামিয়ে দিয়েছেন করে। বলো কেমন টোটো? বলে 1 চড় মারবো, বলে আমাকে 20 টাকা না দিয়ে বাড়িতে হুড়ন করে চলে গেল। তা আমি পেছন পেছন গেলাম বাড়িতে, ওনার বাড়ির সামনে দুটো লোককে বললাম, আর 2-1 টোটোওয়ালাকে বললাম। বললো রাস্তার ঝামেলা, আমরা কি বলবো বলেন। ওই মহিলা দরজা দিয়ে আর খুললো না, 20 টাকাও দিল না, 20 টাকা মেরে দিল। কেমন ভদ্রমহিলা চিন্তা করেন। বাড়িটার নাম হচ্ছে দেবালয়, নাম আছে অসীম। অসীম কি টাইটেলটা জানো? অসীম, হ্যাঁ অসীম লেখা আছে, আর স্মৃতি, অসীম স্মৃতিটা কি লেখা আছে? দেবালয়। আমি এই বাড়িটা মহিলাকে দেখে এসছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এই এখন এই ইয়েটা নিয়ে এসছি, জলখাবারটা, হ্যাঁ বোম টোম, এই দেখেন। ওখানে রাখো না, ওখানে নাও না। এই যে আপনার বোমটা, এই যে 5টা বোম, এই যে 2টো বেগুনি, দুটো ছোট ছোট দিয়েছে, আরো বড় বড় বেগুনি ছিল, বেছে বেছে দেয়। আর চপ, এই যে 2টো চপ, এই যে একটা চপ আর এই একটা চপ, আর এই 2টো বেগুনি, হ্যাঁ, আর হচ্ছে 5টা বোম, এই হচ্ছে। আর সন্ধ্যের সময় মুড়ি টুড়ি দিয়ে খাবে। আমি কাজে চলে যাচ্ছি, আমি তো ভাত খেয়েছি। হ্যাঁ, তো এই হচ্ছে মুড়িও নিয়ে এসছো দোকান থেকে, মুড়ি নিয়ে এসছো। তো এই হচ্ছে ব্যাপার। এখন এইটুকুই, আর একটু কি করবে, আরো বাড়াবে কিনা জানি না। আচ্ছা, বলছে এখানে শেষ করে দেবো মেনুটা। তা বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা নিশ্চয়ই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হচ্ছে কি